তো আগামী 15 থেকে 26 তারিখে বসছে যুবসাথী প্রকল্পের ক্যাম্প, যে ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে আবেদন করলে আপনি প্রতি মাসে 1500 টাকা পাবেন নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। আর মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এই প্রকল্পের টাকা এপ্রিলের প্রথম থেকেই দেওয়া শুরু হবে। ঠিকই শুনেছেন, এপ্রিলের প্রথম থেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এইবার এই প্রকল্পে আবেদন করতে গেলে যে ফর্মের প্রয়োজন পড়বে সেই ফর্ম আপনারা কোথায় পাবেন বা কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটি ভিডিওর মাধ্যমে জানাবো। পাশাপাশি এই প্রকল্পের টোটাল গাইডলাইন কি রয়েছে, যেমন এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন প্রকল্পে আপনার নাম থাকলে পরে আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না, বয়স সীমা কত হতে হবে, অর্থাৎ কত থেকে কতর মধ্যে বয়স হলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা, মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিনা। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে যুবসাথী প্রকল্পের জন্য মহিলারা আবেদন করতে পারবেন কিনা, সেটাও ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এক কথায় যুবসাথী প্রকল্পের সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা পশ্চিমবঙ্গের একদম নতুন প্রকল্প যুবসাথী প্রকল্পের সম্পূর্ণ গাইডলাইন দেখে নেব, অর্থাৎ কোন কোন নিয়ম রয়েছে যুবসাথী প্রকল্পের। তো দেখতে পাচ্ছেন যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, শর্ত কি কি, কোথায় হবে ক্যাম্প, কোন কোন ডকুমেন্ট লাগবে এবং ফর্ম আপনারা কোথায় পাবেন। তো বলা হয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে যুবসাথী প্রকল্পে বেকারদের জন্য মাসিক 1500 টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী 15ই আগস্ট নয়, 1 এপ্রিল থেকে কিন্তু এই ভাতা পাওয়া যাবে। তো আজকেই কিন্তু বিকেলে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই কথা জানিয়েছেন যে 1 এপ্রিল থেকে কিন্তু এই প্রকল্প শুরু হয়ে যাবে, অর্থাৎ এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো এইবার আপনারা এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন, তার জন্য কিন্তু আবেদন করতে হবে ভাতা পেতে আগ্রহী বেকার যুবক যুবতীদের, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আপনারা অনেকেই বলছিলেন যে মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিনা, তো অবশ্যই মহিলারাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো কিভাবে যুবসাথী প্রকল্পে আবেদন করবেন, যদি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে চান কিভাবে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করবেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যুবসাথী প্রকল্পে আবেদনপত্র জমা নেওয়ার জন্য আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার। অর্থাৎ আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ক্যাম্প বসবে। যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন, ঠিক একই রকম কিন্তু ক্যাম্প তৈরি হবে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে। সেখানে গিয়ে কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, যার ডেট হলো 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। তো কোথায় হবে যুবসাথী শিবির, বলা হয়েছে প্রতিটি বিধানসভা এলাকায় যুবসাথী প্রকল্পের আবেদনের জন্য একটি করে শিবির করা হবে। কোন বিধানসভায় কোথায় শিবির হবে তা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে রাজ্য সরকার। অর্থাৎ আপনার এলাকায় কোথায় শিবির হবে যুবসাথী প্রকল্পের সেটা কিন্তু বিজ্ঞাপন দিয়ে রাজ্য সরকার জানিয়ে দেবে। তবে অনলাইনে কিন্তু এই আবেদন করা যাবে না, অর্থাৎ অনলাইনে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের সেই ক্যাম্পে গিয়ে অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে বা অফলাইনে ফর্ম জমা করতে হবে। এবার কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, বলা হয়েছে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা, একদম স্পষ্ট বলা হয়েছে যুবক যুবতীরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার বয়স 21 থেকে 40 বছর পর্যন্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী সত্যি বেকার বা কর্মহীন কিনা তা সরকারি আধিকারিকরা খতিয়ে দেখবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন তবেই কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এইবার সরকারি স্কলারশিপ পেলে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কি,
মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতো রাজ্য সরকারি প্রকল্পে স্কলারশিপের টাকা পেলেও যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি আপনি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু কেউ যদি অন্য কোনো সরকারি প্রকল্পের যেমন লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধুর মতো প্রকল্পের আর্থিক সাহায্য বা ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলে বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে কিনা। তো সেটা কিন্তু একদমই নয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্পের মতো যদি আপনি ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না বা আবেদন করতে পারবেন না। বাকি যদি আপনি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এমনকি যুবশ্রী প্রকল্প অর্থাৎ বেকার ভাতা প্রকল্পে যারা ইতিমধ্যে আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না তারাও কিন্তু এই প্রকল্পের জন্য অগ্রাধিকার পাবে, অর্থাৎ তারাও কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এইবার বলা হয়েছে কতদিন মিলবে মাসিক 1500 টাকা, অর্থাৎ এই যে ভাতা আপনি পাবেন এই ভাতা আপনি কতদিন পর্যন্ত পাবেন। তো যুবসাথী প্রকল্পে 5 বছর মাসিক 1500 টাকা করে দেওয়া হবে। যদি 5 বছরের মধ্যেও সংশ্লিষ্ট যুবক বা যুবতী চাকরি না পান অথবা কর্মসংস্থানের সুযোগ না পান তাহলে কিন্তু পরবর্তী সময়ে তিনি আবারও আবেদন করতে পারবেন, অর্থাৎ রিভিউ করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা কিন্তু প্রকল্পে আবেদনের পর 5 বছর পর্যন্ত 1500 টাকা প্রতি মাসে পাবেন। এই 5 বছরের পরে যদি আপনি কোনো চাকরি না পান বা কোনো কর্মসংস্থান না পান সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে রিভিউর পরে আপনি কিন্তু আবারও এই টাকা কন্টিনিউ পাবেন, অর্থাৎ 5 বছর নয়, ভাতাটা অনেক বেশি। তো এইবার জানিয়ে রাখি এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং ফর্ম আপনারা কোথায় পাবেন। তো এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনার বয়সের প্রমাণের জন্য আপনার কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এবং আধার কার্ড লাগবে, যে কোনো একটি আইডি প্রুফ লাগবে, আধার কার্ড। পাশাপাশি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা আসবে, এবং আপনার ফটো লাগবে। এবং আপনাকে কিন্তু অফলাইন ফর্ম ফিল আপ করে ক্যাম্পে সেই ফর্মটি জমা করতে হবে। কথা হলো ফর্মটি আপনারা কোথায় পাবেন। তো ইতিমধ্যেই কিন্তু জানিয়েছে যে বিজ্ঞাপনের মাধ্যমে সমস্ত ডিটেলস জানানো হবে। সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্মটিকে ডাউনলোড করতে পারেন অথবা যে ক্যাম্পে যুবসাথী প্রকল্পের ফর্ম সংগ্রহ করা হবে সেখান থেকে কিন্তু আপনারা ফর্মটা পেয়ে যাবেন। তো পরবর্তী সময়ে এই নিয়ে আর কোন কোন আপডেট আসে, অর্থাৎ ফর্ম কবে নাগাদ প্রকাশ করা হবে, সেই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আনবো। এবং এই প্রকল্পে আবেদন করতে গেলে আর কোন কোন ডকুমেন্ট লাগে বা আদৌ আর কোনো ডকুমেন্ট লাগবে কিনা, যে ডকুমেন্টের কথা বললাম তা বাদেও আর কোনো ডকুমেন্ট লাগবে কিনা, অফিসিয়ালি যখন গাইডলাইন আসবে সেই গাইডলাইন কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।